ক্যাপকাট অ্যাপের মধ্যে আপনি আপনার প্রজেক্টগুলো রেডি রাখছেন, কিন্তু ভুলবশত আপনি প্রজেক্টগুলো ডিলিট করে দিলেন। এখন আপনি কি করবেন? আবারও কি ওই প্রজেক্ট ফিরে পাবেন? হ্যাঁ, অবশ্যই পাবেন। ক্যাপকাট থেকে ভুলবশত আপনি আপনার তৈরি করা প্রজেক্ট যদি আপনি কোনোভাবে একবার রিমুভ করে দেন, সেগুলো পুনরায় আপনি আবারও A to Z ফিরে পেতে পারেন। ক্যাপকাটের ওইরকম ফাংশনটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনারা রিমুভ করা প্রজেক্টগুলো আবারও পুনরায় ফিরে আনবেন। ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, আর যদি উপকারী মনে হয় সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। ওকে, লেটস গো। তো আপনাদেরকে দেখানোর সাথে আমি এখান থেকে একটি প্রজেক্ট রিমুভ করব। তো এখানে দেখুন নিচে সেকেন্ড লাস্ট যে প্রজেক্টটি আছে, এই প্রজেক্টটা আমি এখন রিমুভ করব। তো তার জন্য প্রজেক্টটি সবার আগে আমি একটু রিনেম করে রাখবো। তো এই প্রজেক্টের নাম দিব ফেসবুক, যাতে বুঝতে সুবিধা হয়। তো ফেসবুক এই প্রজেক্টে আমি এখন ক্লিক করে প্রবেশ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা একটা প্রজেক্ট আমি অলরেডি কমপ্লিট করে রেখেছি ডাউনলোড করে আপলোড করার জন্য। তো এখান থেকে আমি আবারও ব্যাক দিয়ে চলে আসলাম। আসার পর দেখুন প্রজেক্টটা সবার উপরে। তো আমি 3 ডট মেনুতে ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখান থেকে চলে গেছে। এখন আমি এটাকে পুনরায় আবারও রিকভার করব। সো এটা রিকভার করার জন্য আপনি আবারও ক্যাপকাটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখুন এটি কিন্তু নেই। তো এখন আমি কি করব, এখান থেকে যে লাইব্রেরি এই অপশন আছে, এই লাইব্রেরি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সবার উপরে দেখুন আমার যে প্রজেক্টগুলো রেডি আছে ওগুলো শো করাচ্ছে। আপনি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি এখানে নিচে পেয়ে যাবেন ট্রাস্ট নামে একটি অপশন। এই ট্রাস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন আপনার রিমুভ করতে সমস্ত প্রজেক্ট। আপনি চাইলে সবগুলা এখান থেকে রিকভার করতে পারবেন। তো দেখুন সবার উপরে আমার ফেসবুকের প্রজেক্টটা এখানে আছে। তো এখান থেকে আমি 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে রিস্টোর অপশনে ক্লিক করে দিলেই কিন্তু রিস্টোর হয়ে যাবে, আবারও আগের জায়গায় চলে আসবে। তো আপনাদেরকে আমি একটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি। তো আমি আবারও ক্যাপকাট ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এখানে সবার উপরে কিন্তু আমার ডিলিট করা ওই প্রজেক্টটা আবারও ফিরে আসছে। আমি ক্লিক করে আবারও চাইলে এটি ব্যবহার করতে পারবো। আশা করছি বুঝতে পেরেছেন। তো খুবই শর্টকাট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। যদি এই ভিডিও দেখার পর আপনি আপনার ডিলিট করা প্রজেক্টগুলো ফিরে আনতে পারেন, ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন এই ধরনের টিপস এন্ড ট্রিক্স এবং নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।